আমায় কি জাদু করিয়া মন নীলা হরিয়া, আমায় কি জাদু করিয়া মন নীলা হরিয়া, একাই আমার ঘরে থাকা দায় সোনা বন্ধুরি, কি জাদু করিলা রে আমার, একাই আমার ঘরে থাকা দায় প্রাণ বন্ধুরি, কি জাদু করিলা রে আমার প্রাণ বন্ধুরে। মোহাম্মদ হানিফে ঘুরে আমবাজ শহরের পরে একা একা ঘুরা ফিরাতা, বিবি হুনুফা ডাকিয়া বলছে মোহাম্মদ হানিফের তরে, কেমন ছেলে হলি তুই আমার, তোমার বাবায় পালোয়ানে আমি পালোয়ান ঘরে, সেই ঘরেতে জন্ম হয় তোমার প্রাণ বন্ধুরি, কি জাদু করিলি তুই আমার, কি জাদু দিনে রাতে 7 দিন লড়ে, তবু দের করে নাই আমায়, আচম্বিতে হাওয়া এসে মাথার কাপড় নিল তুলে, তখনই ধরলো সে আমায়, আহা ধইরাছে চুলেরই মুঠে, পাছরাই আছে তখন মরে, ধইরাছে চুলেরই মুঠে, পাছরাই আছে তখন মরে, ইহা সারা আমায় পারে না প্রাণ বন্ধুজি, কি জাদু করিলি তুই আমার, প্রাণ বন্ধুরে। সেই ঘরেরই ছেলে হয়ে কাপুরুষ হইয়াছ ভবে, পালোয়ানরা রইয়াছে কোথায়, ধরলি না তুই একদিন কারে, আনলি না জোরে ধরিয়ে, কেমন ছেলে হইয়াছ আমার, এই কথা হানিফ শুনলে চৌকের পানি হানিফ ছাড়ে, কেমন ধিক্কার দিল মায়া আমার, আমি আর থাকবো না ঘরে বসে, যাব চলে আম্বা ছেড়ে, আর থাকবো না ঘরে বসে, যাব চলে আম্বা ছেড়ে, বীর পালোয়ান রইয়াছে কোথায় প্রাণ বন্ধু, কি জাদু করিলি তুই আমার, হানিফ বলে উম্মরে রে চল্লা বেটায় আমার সাথে, বীর পালোয়ান আছে রে কোথায়, আনবো আমি তারে ধরে, দেখা
দেখাইব মায়ের রে, নইলে হানিফ বলিস না আমায়। হযরত আলী পিতা বলে নাম দিব না এই জগতে। হযরত আলী পিতা বলে নাম দিব না এই জগতে। এই মুখ আমি দেখাবো না আর প্রাণ বন্ধু, কি জাদু করিলি তুই আমার। কথা শুনে হেসে হেসে বলে তারে, কিবা কথা বলল হানিফ, দুঃখে প্রাণ যায়। আরে হানিফ, আমবাদ শহরে ঘোরাফেরা করো, আমবাদ ছেড়ে মদিনায় যাও, এই তো তোমার খেলা আর এই তোমার বাহাদুরি। কিন্তু হানিফ, আজ পর্যন্ত পালোয়ান বলে কাকে আর যুদ্ধ বলা হয় কাকে তাও তো তুমি জানো না। আরে অস্ত্রই ধরা শিখো নাই মিয়া, আবার বীর পালোয়ান খোঁজো তুমি। এমন এক পালোয়ান রয়ে গেছে পৃথিবীর বুকে, তাকে তুমি দেখো নাই, চিনো না, তার নাম বোধহয় শোনো নাই, আবার তুমি পালোয়ান খুঁজো। আরে আর চেহারা দেখলেই তুমি আর তোমার ঢুকে ঢুকে পানি খাইতে হবে। আর কত বাঘের বাচ্চা, আহা হা, এমনি তো বারুজ ভরা সর্বাঙ্গে। ওমরের তীক্ষ্ণ কথা শুই না। আরে বেটা, তুই বলিস কি? কোথায় সেই বীর পালোয়ান? কে? একটু বল দিয়ে গিয়ে একবার। বলে হ্যাঁ আছে বীর পালোয়ান, চলো এই আমবাদ ছেড়ে। বিবি জয়গুন নামে সে বাদশাহী করতেছে জোরে, আর তোমার মতো এরকম কত বীর পালোয়ান রে হরিণের আর ঘোড়ার ঘাস কাটাইতেছে, তুমি তো একজন মামুলি। বলে তাই? বলে হ্যাঁ। তাহলে জানিস তুই, আমি আল্লাহ রসুলকে স্মরণ করে বলছি, বাট আমার এই পবিত্র মুখে আমি শপথ করলাম, এই শক্তিশালী এই আওরতকে ধইরা মুসলমান তো করব, এমনকি আমি তাকে নিজের আপন কইরা এই আমবাদ শহরে আনব, আর নচেত আমার এই মুখ পুনরায় আমবাদ শহরে এবং মদিনা আর দেখাবো না। ঠিক বলা হয় ঠিক, চল। এই তো হানিফ গুসায় জ্বলে, আমার দুলদুল ঘোড়া দাও সাজাইয়ে, হাতিয়ার অস্ত্র নিয়া যায়। লোহার গুর্জু নিল কাঁদে, হানিফ তখন আল্লাহ বলে। লোহার গুর্জু নিল কাঁদে, হানিফ তখন আল্লাহ বলে, শক্তি আল্লাহ দিও আমায় প্রাণ বন্ধু, কি জাদু করিলি তুই আমার। আমবাদ ছেড়ে চলে যায়, জয়গণের দেশে যখন যাইয়া জয়গণের দেশে দোলদোল ঘোড়া কুদাইতেছে, দৌড়ায় ঘোড়া তখন এ জাগায়, ঘোড়ার পায়ের ধুলি ওরে, আহা জয়গুণে তা দেখতে পারে। ঘোড়ার পায়ের ধুলি উড়ে জয়গুণে তা দেখতে পারে, সেহেলি গো ডাকতেছে তথায় প্রাণ বন্ধু। সেহেলিগণ সবাই ডাকে, সবাই যে বীর পালোয়ান আসলো কুঞ্জনায়। সেহেলিরা যাইয়া দেখে এমন মর্দ পালোয়ানে। স্পষ্ট রেকর্ডিং এর জন্য যোগাযোগ করুন সুরমালা রেডিও শাইলবাজার। তার রূপ দেখিলে মন ভরে যায়,
সেহেলিগঞ্জ যাইয়া বলে জয়গণের নিকটেতে এমন এক সেহেলিগঞ্জ যাইয়া বলে জয়গণের নিকটেতে এমন সে দেখিবারে পায় প্রাণ শুনে আহা জয়গণে চমকিয়া উঠে এমন নবীর আসে কুঞ্জনায় শিবাই লেবাস তখন পরে জয়গণ ছড়ি একটা নিল হাতে আঘাত কিছু করিব তার গায়ে ঘোড়াতে চড়িয়া যায় হানিফে তা দেখতে পায় দেখা হানিফ বলছে হায় রে হায় ওমর বলছে হানিফ যাই কিছু করছো তকাব্বুর একা একা নীরবে কেউ শোনে না খালি ময়দানে ওই যে আসতেছে এখন বিবি জয়গুণে তার সাথে কিন্তু মোকাবেলা হইও মরো ভাই মরো তুমি মরো কিন্তু আমি অনেক দূরে গিয়া ফলাই থাকবো আমার কথা কোনো কইও না বলারে বেটা ওমর তুই এই সমস্ত ধিক্কার গুলি আমাকে দিতেছ আর কি একটা সাধারণ আওরত তার সাথে আমি লড়াই করব এতে আবার ধিক্কার দেশতে আমাকে বেশ যাও তুমি চলে যাও জয়গণে আসিয়া যখন হানিফের মুখের পানে চায় বলে কে বা তুমি আসলা রে মর্দ পরিচয় দাও না আমায় হানিফ বলছে চিনো না তুমি বেহায়া আওরত এই যুবতী নারী হইয়া তোর ঘোড়ায় কেন ভর ছি 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 ঘোড়ায় কুদাইতে তোমার লজ্জা হয় না চোখে জয়গণে তার কথা শুনে আশ্চর্য তখনই বারে বাহ আমি যে মেয়ে তুমি কি করে প্রমাণ করলা আমি মেয়ে আমাকে আজ পর্যন্ত তো কোনো পুরুষ বলতে পারলো না যেন আমি মেয়ে সবাই তারা পুরুষ মনে করে হানিফ কয় জয়গণের জানোস না তুই মোরে আহা আমরা পুরুষ এই জগতে কে বা পারে মোদের সাথে মেয়েরা যদি শিবাই লেবাস পরা ঘোড়ায় ছোঁয়ার হয় তাহলে তাদের বাম কুচ হেলানো থাকে যখন কথা বলল হানিফ জয়গণের গা যেন জ্বইলা উঠল আগুনে হ্যারি এত বড় কথা মেয়েরা শিবাই লেবাস পরা ঘোড়ায় ছোঁয়ার হলে তাদের বাম কুচ হেলানো থাকে এটা কথা এমনও জ্বলন জ্বলল জগন বলছে বেশ তাহলে তুমি সামলাও এক্ষণে মেরে দিচ্ছি আগে তুমি পরিচয় দাও তোমার পরিচয় চাই হানিফ বলছে বেহায়া আওরত কি বলবো তোমাকে নিলজ্জা আওরত তুমি যুবতী এই জগতে আম্বা শহরে বাড়ি আম্বা যে মোর ঘর আগো নামে পিতা হযরত আলী বলতেছি খবর মাতা হইল হুনুফা বিবি বলতেছি তোমারে তারি ঘরের ছেলে আমি মুহাম্মদ হানিফে রাসূল আল্লাহর নাতি আমি ইমাম দুইয়ের ভাই এই বলিয়া হানিফ যখন পরিচয় জানায় জয়গণে কয় বেশ পরিচয় দিছ তুমি মোরে এই নামের ভঙ্গি শুই না জয়গণ ভয় করে না কারে আরে কত শক্তি আছে গায় দেখতে চায় সে এই বেলায় কত হিম্মত আছে গায় জয়গণে তাই দেখতে চায় আচ্ছা জোরে মারিল তার গায় প্রাণ বন্ধু কি জাদু করিলি তুই আমার
রাজুরে থাপড় মারে জয়গণে হানিফার গালে থাপড়ের চোটে হানি বেহুশ হইয়া যায় চোখে অন্ধকার দেখে ঘোড়ার জিন সে দিল ছেড়ে চোখে অন্ধকার দেখে ঘোড়ার জিন সে দিল ছেড়ে ঘোড়া ছেড়ে জমিত পইরা যায় প্রাণ বন্ধু কি জাদু করিলি তুই আমার ঘোড়া ছেড়ে যখন পরে জয়গণ দেখে হেসে বলে নামের ভঙ্গি শুনাইলা আমার হযরত আলীর ছেলে বলে পরিচয় সে দিল মোরে এক থাপড়ে জাহান্নামে যায় আমি মনের মতো পাই না খুঁজে এমন পালোয়ান কে রে মনের মতো পাই না খুঁজে এমন পালোয়ান কে রে কে বাজে ধরিতে পারে আমায় প্রাণ বন্ধু কি জাদু করিলি তুই আমার ঘোড়ায় হাটে ময়দানেতে জয়গণে হেসে হেসে নিজ মহলে যায় যায় কই সেহেলি হারি সেহেলিরা এমনও বীর পালোয়ান তোরা দেখা ভয় করছস যাকে একটাই থাপড় দিছি মাত্র তারই গালে এই থাপড়ের চোটে পালোয়ান বেহুশ হয়ে পড়ে গেছে ঘোড়ার গদ্দিছে সেটা কি পালোয়ান হলো এটা একটা পালোয়ানি হলো মাত্রই না আমার শরীরটা গরম হয়েছিল কিন্তু কই আমি তো আর আঘাত করতে পারলাম না এই আঘাত করার মতো সুযোগটাও সে আমাকে দিল না ছি 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 এটা একটা পালোয়ান হলো আবার বলে কি তোরা শুনছস বলে কি যে নামের ভঙ্গি কত হযরত আলী করমুল্লাহর ছেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হাসান হোসেনের ভাই বিবি হনুবার ছেলে তার নাম বলে মোহাম্মদ হানিফ শুনিস তোরা সেহেলিরাও তার কথা শুনে হাসে আর ওমরে গেছিল যে সঙ্গের সাথী হইয়া ওমরে নাই বিপদ দেখা ইমুন তোর মারছে না দৌড়ায় একদম পাহাড়ের আড়ালে যায় ছাই পারিস হানিফরে ফালাই দিয়া যখন যখন চলে যায় তখন উম্মর ধীরে ধীরে চলে গেছে হানিফের নিকটে যায় শীতানে বৈশা ডাকতেছে হানিফ মোহাম্মদ হানিফ মোহাম্মদ হানিফ যখন হানিফের কর্ণে ডাকের আওয়াজ শুনতে পায় হানিফ তখন সে নয়ন খুলা চায় চায়া হানিফ বলছে হায় রে হায় এ কি কে তুমি কে তুমি ওমর বলে হ্যাঁ আমি তো সে ওমর কি ব্যাপার আমি কোথায় বলে তুমি তো খালি মাঠে পড়ে রয়েছ হানিফ একটু ওঠো না ভাই আরে আমি মাঠে হ্যাঁ এ হানিফ চেতন হলো যখন তার বেহুশি কাইটা গেল চেতন পায়া হানিফ চতুর্দিক চায় তখন সে পূর্বের কথা স্মরণ হয়ে যায় ওমর সে কোথায় এই বেহায়া নাদান কমিন আওরত সে কোথায় সে বেদিন বলে হানিফ তুমি আর জয়লা পুজা উঠো না চলো তোমাকে নিয়ে একটু পাহাড়ের আড়ে যাই একটু শান্ত হও না ভাই হানিফ বলছে হ্যাঁ তাই করো তুমি
আমাকে একটু সুস্থ হইতে দাও ভাই। সে কোথায়? বলে সে আছে তার জায়গা মতে। আবার লড়বানি কি তার সাথে? আবার লড়তে মন চায় তোমার? বলে হ্যাঁ নিশ্চয় আমি লড়বো, আল্লাহ চায় তো। আমি তার সাথে লড়াই না করে যাইতেছি না, হঠাৎ করে সে আমাকে মেরে দিল। আমি তো কোনোদিন জানি না ওমর, এইটা তো লড়াইয়ের নীতি না, এই রীতিনীতি আমরা কোনোদিন জানি না। হঠাৎ করে সে আমাকে মেরে দিছে। বেশ, তুমি আমাকে একটু সুস্থ করো ভাই। বলা আচ্ছা। তিন রাত 3 দিন যখন গত হইয়া যায়, হানিফের নিদান দেখিয়া রে কান্দে হানিফের মায়। মাগো আমার দয়াল মাগো, মাগো আমার বাইগো, বিদেশেতে বিগেরামে যদি কারো ছেলে মারা যায়, প্রতিবাসী না জানিতে আগেই জানে মা। একই মাত্র হানিফরে তার অঞ্চলের নিধি, আরে ধিক্কার শুই না হানিফ তখন চলে যায় যখনই, সেদিন হতে কান্দে বিবি হুনু পায় ঘরে। আরো বেহুশ হইয়া রইছে পইরা রে পালোয়ান হানিফে। হুনুফা কান্দে যারে আমার মন যেন কেমন করে, হুনুফা কান্দে যারে আমার মন যেন কেমন করে। কোথায় রইল আমার হানিফায় প্রাণ বন্ধু, কি জাদু করিলি তুই আমার। হুনুফার ভালো লাগে না, ঘরে জ্বালা বাইরে জ্বালা, বাচ্চার কথা মনে পইরা যায়। আমার জানি কেমন লাগে, হানি বুঝি ধরা পড়ছে, কে যেন ধইরা নিয়েছে বাচ্চার। আহা আহা, অল্প বয়সে গেছে চলে, কোন পালোয়ান ধরলো তারে। অল্প বয়সে গেছে চলে, কোন পালোয়ানে ধরলো তারে। কত জানি কান্দে মোর বাঁচায় প্রাণ বন্ধু, কি জাদু করিলি তুই আমার। আমি কোথায় যেতে পারি, হয়েছি ঘরেরও নারী, স্বামী আমার আছে দুনিয়ায়। অবিলম্বে যোগাযোগ করুন সুরমালা রেডিও শৈলবালা। স্বামীর অনুমতি ছেড়ে যাব আমি কোথা চলে, আমি কোথা যাইতে পারি আর। যাব আমি স্বামীর কাছে, যাইয়া বলি তার চরণে। যাব আমি স্বামীর কাছে, যে বলি তার চরণে। হানিফা মোর রইয়াছে কোথায় প্রাণ বন্ধুরে, কি জাদু
আম্মাদ শহর ছেড়ে যায়, মদিনাতে চলে যায়। সালাম দিল হযরত আলীর পায়। স্বামী, একটা মাত্র ছেলে আমার মোহাম্মদ হানিফ, একে একে 11 জন ছেলে ছিল, সবই আমার মারা গেল। আর একই মাত্র হানিফ আমার বেঁচে রয়েছে, আল্লাহ পাক বাঁচায় আছে যাকে। এ হানিফকে বুকে নিয়ে, এ হানিফের মুখ দেখে আমি স্বামী রয়েছি পৃথিবীতে বেঁচে, তাছাড়া বাঁচবার মতো কোনো উপায় ছিল না। স্বামী গো, আজকে হানিফ আমার ঘর ছেড়ে চলে যায়, আমার পুরো আমবাদ শহরে অন্ধকার হয়ে যায়, সে আলো তো আমি আর চোখে দেখি না। স্বামী, আমি তো তোমার ঘরানি, তোমার স্ত্রী, কাজে আমি তোমার অনুমতি ছাড়া কোথাও যেতে পারি না। আমার দেহ প্রাণ আর যে ভালো লাগতেছে না, নিশ্চয় আমার হানিফ কোনো বিপদে পড়েছে, কোথাও জানি সে চলে গেছে। তুমি একটু যায় আর দাও না, আমার হানিফকে একটু খুঁজ যায় নে। হযরত আলী করমুল্লাহ বলে, কেন, সে কি এরকম মনে দুঃখ নিয়ে কোথাও চলে গেছে, কি হয়েছে তার? বলে, স্বামী, আমি একটু মাত্র একটা ধিক্কার দিয়ে কথা বলছিলাম যে তোমার বাবা পালোয়ান, আমিও পালোয়ান, সেই ঘরে জন্ম, তুমি একমাত্র হানিফ সোনার চান আমার। কি তুমি পালোয়ান হইলা? এ পর্যন্ত এত বড় বড় হয়েছ, কোন একটা বীর পালোয়ান তুমি ঘরে আইনা আমাকে দেখাইলা না, যেই পালোয়ানকে আমি ধইরা নিয়ে আসছি। কি করে তোমার বাবার নাম তুমি রাখবা পৃথিবীর বুকে, বরং আমার নাম রাখবা? এই ধিক্কার শুনে সেদিন হতে ছেলে আমার উদাও হয়ে গেছে। হযরত আলী করমুল্লাহ বলছে, বেশ ভালো করছো, তাহলে তুমি মোহাম্মদ হানিফ আমার ছেলে, তার শক্তি আছে কিনা, আল্লাহ পাক রাব্বুল আলামিন দিয়েছে কিনা, তা তো আমি জানি, আলবৎ জানি, কিন্তু তুমি কি করে এত বড় ধিক্কার দিয়েছ তাকে? সেই ধিক্কারের বিনিময় হানিফ উদাও হয়ে গেছে। ছেলে তোমার মুরুখ, চাই বাঁচুক, কিন্তু আমার দ্বারা অসম্ভব, আমি কোথাও যেতে পারবো না তোমার ছেলে সন্তান। তুমি যেরকম ধিক্কার দিয়েছ, ওই রকম তুমি যায় ডুইরা তাকে আনো। আহা, আর কি করা, স্বামীর সাথে আর কোনো কথা চলে না। মাইজানে ছেলের দয়া অন্য তো আর বুঝে না, কান্দিতেছে বিবি হনুফার। আরে কানতে কানতে ঘরে যায়, হানিফ আমার কোথায় যায়? কানতে কানতে ঘরে যায় বলে, হানিফ আমার কোথায় যায়? এখন আমি করি কি উপায়? প্রাণ বন্ধু, কি জাদু করিলি তুই আমার? হুনুফায় কই যাবো চলে, দেখবো যাই আমার ছেলে আছে, ছেলে রইল কোন জায়গায়? যুদ্ধের লেবাস পরে গায়ে, অস্ত্র বিবি নিল হাতে, ঘোড়ায় ছোয়ার হইল তথা। একটা জোরে ঘোড়া ছাড়ে, আমবাদ শহর গেল ছেড়ে। একটা জোরে ঘোড়া ছাড়ে, আমবাদ শহর গেল ছেড়ে। জয়গণের দেশে চলে যায় প্রাণ বন্ধু। জয়গণে দেখিতে পাইয়া বলছে, হায় রে হায়, আবার যেন বীর পালোয়ান কে ভাই আইসা যায়। সেহেলিগণ যাও না, চলে দেখায় আসো তারে। 40 জন সেহেলিগণ চইলা যায় ময়দানে। ময়দানেতে যাইয়া তারা দেখিবারে পায়, জবরদস্ত বীর পালোয়ান বলছে, হায় রে হায়। সেহেলিরা দৌড়াইয়া জয়গুণেরে বলে, এইবার বুঝি আসছে চইলা হযরত আলী নিজে। জয়গুণে তার নাম শুনিয়া সুখী হইয়া যায়। সেহেলি,
বহুদিনের আশা ছিল গো, আমার লড়তে মনে চায়। জীবন ভরাই শুনতে পারলাম যে হযরত আলী একশের শক্তি আল্লাহ তাকে দিয়েছে, তার নাম শেরে খোদা। কিন্তু তার সাথে আমি একদিন একটু লড়াই করলাম না, আর কিরম তার শক্তি তাও আমি দেখলাম না। আজ যদি সে হযরত আলী করমুল্লাহ এসে থাকে, তাহলে একটু লড়বো আমি বাহুবরে এই যুদ্ধের ময়দানে। ছেহলিগণ, জলদি করে আমার ঘোড়া সাজাই দে। শিবাল্লাবাস পয়রা জয়গণ আজকে অস্ত্র নিল হাতে, আরে ঘোড়াতে ছোয়ার হইয়া আসে আনন্দেতে। হুনুফা ঘুরিতেছে ঘোড়াতে চড়িয়া, জয়গণে আসিয়া তখন করলো মোকাবেলা। কে কে তুমি বীর পালোয়ান, পরিচয়টা চাই। হুনুফা তার কথা শুনে মুখের পানে চায়, চেয়ে বলে ছি 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 ছি, এই জুয়ানি, এই জুয়ান বয়সে তুমি ঘোড়ায় ছোয়ার হইয়া আর শিবার ভেষ ধরিয়া এমনি ঘুরা বেড়া ওই যুদ্ধের ময়দানে? ও বুঝতে পারছি, তাহলে তুমি একটা দামাত খোঁজো, তাই না? জয়গণ যখন তার এই কথা শুনলো, বারুজের ঘরে যেমন আগুন জ্বলে উঠলো। আরে এর আগেও একবার বললো একজনে, আমি মেয়ে হইয়া ঘোড়ায় ছোয়ার হয়েছি, আমার বাম কুচ হেলানো। আবার এখন সে বীর পালোয়ান আইসা বলতেছে আমি মেয়ে হইয়া এই জুয়ানি হইয়া ঘোড়ায় ছোয়ার হইয়া আজ দামাত খুঁজি এই যুদ্ধের ময়দানে। কি ব্যাপার, তারা কে? জয়গণে কয় কি পরিচয় আমি শুনতে চাই, নইলে এক চাপুটে জমের দুয়ার তোমায় দেখাইতে চাই। কথা শুইনা হুনুফা বলছে হায় রে হায়, এখন আমার বৃদ্ধ বয়স করি কি উপায়। পূর্বের কথা মনে পড়ে, হযরত আলী শেরে খোদা, হায় আল্লাহ, একশের শক্তি যারে আল্লাহ দিয়াছি লাগায়, 7 রাত্র 7 দিন লড়লো সে ব্যক্তি আমার, তবুও তো পারে নাই সে জের করতে আমারে। আজকে সাধারণ একটা মেয়ে আইসা কেমন পটখান দিয়া বলে, আমি কি আর সইতে পারি এত বড় কথা? এই কথা শুনা লাগলো আমার কলিজাতে ব্যথা। কি করব, আমার এখন বৃদ্ধ বয়স, কি করিতে পারি? যাক, আসছে যখন ময়দানেতে তবু একটু লড়ি। হুনুফা কয় ওরে আওরত, লজ্জা নাই তোর চোখে? এত বড় কথা তুমি বললা কোনবা মুখে? কথা শুনাও তো জয়গণ জইলা পুইরা ওঠে। আচ্ছা জোরে মাইরা দিল রে সে হুনুফারি মাথে। আহা, আচ্ছা জোরে মারে জয়গণ হুনুফারি মাথে। ও ভাই মারার চোটে হুনুফারও মাথা গেল ফেটে। হঠাৎ করে মাইরা দিল, হুনুফার মাথা ফেটে যায়। 2 চোখে অন্ধকার দেখা পড়লো হুনুফা। ঘোড়ার জিম ছাড়িয়া হুনুফা জমিনেতে পড়ে। জয়গুণে কয় এই কি ব্যাপার, যারে মারি ধরে? একটার বেশি 2টা কেহ লয় না এই জায়গায়, এইবারও তো মারার সাথে সেও পইরা যায়। বলে এই কি হলো জাহালা, দেহ করলাম কালা। এ কি হলো জালা, আমার দেহ করলাম কালা। সোনা রঙ চইলা পুইরা যায়, প্রাণ বন্ধু কি জাদু করিলি তুই আমার। বন্ধুরে জয়গণ হাসিতে হাসিতে চলে
হনু পায় রহিল পরে পাহাড়েতে মর্দ হানিফায় যখন হনু পার হইছে পরে ঘোড়া বেড়ায় ময়দানেতে চমকে উঠে পালোয়ান হানিফায় হানিফ বলে ওমর ওমর রে প্রাণটা কেন যেন আমার শিহরিয়া উঠল রে ওমর ওমর আমার রক্তগুলা কেন যেন এমন ভাবে হিটে আসলো ওমর মনে হয় যেন এখানে আমার মা আসছে রে ওমর আমাকে একটু দেখাইতে পারিস বলে হানিফ তুমি তো সুস্থ না অসুস্থ অবস্থায় কি করে তুমি দেখতে চাও তাকে বলে আরে হানি ওমর এখন আমি সুস্থ হই নাই এটা কি কথা বলিস আচ্ছা প্রাণটা যেন কিরকম লাগছে আমার তুই আমাকে নিয়ে একটু চল আমি আবার ফিরে যাব পুনরায় ময়দানে দেখবো আহা হা রক্তের বাঁধন তো মায়ের রক্ত আছে গায়ে ওই রক্তটাই না আজকে গরম হয়ে যায় পাহাড় ছেড়ে আসলো চলে হানিফ দেখে চাইয়া খালি একটা ঘোড়া দৌড়ায় রে ওই ময়দানে যাই লাশ একটা রইছে পরে ময়দান ওই উপরে হানিফ বলছে ওরে উমর দেখছনি নয়নে কে বা যেন পড়ে আছে কেমন জানি লাগে নিশ্চয় আমার মায় বুঝি আসছে মোর তালাশে চল আরে দেখতে হবে এখন যে ও তো হানিফ চইলা যায় ময়দানেতে যাই আরে হানিফ দেখিবারে পায় ধীরে ধীরে নিকটেতে যখন চইলা যায় যাইয়া দেখে পইরা রইছে বিবি হনুফা মায়ের মুখ দেখিয়া হানিফ এমন চিৎকার মারে মাগো মাগো আমার এমন চিৎকার মারে রে হানিফ মামা বলিয়ে বুকেতে জড়িয়া পইরা মুখে মুখ রাখিয়ে ছায়া দেখে মায়ের মাথা গিয়াছে ফাটিয়ে ওমর আমার মাথার পাগড়ি দিয়া মায়ের মাথা দে বাঁধিয়ে ওমর আমার মাকে একটু নিয়ে যাতে পাহাড়ের উপরে আমি আর যাব না ফিরে কোথায় রে আমি দেখবো জয়গুণে রে জয়গুণ এমন কর্ম তুমি করো মারো হঠাৎ করে আমার মায়ের উপর আঘাত করছো আমি থাকতে বেঁচে আমি এইবারও দেখবো তোরে কেমন ধরম রে এইবারও দেখবো তোরে কেমন ধরম রে যদি দয়া করে বিধাতা প্রাণ বন্ধু করে নিয়ে পাহাড়েতে পানি ঢালে মায়ের মাথা বেঁধে দিয়া দেয় হানিফে ঘোড়ায় চড়িয়ে আজ আল্লাহ রসুল ডাকে মুখে দয়া আল্লাহ কর গো আমার সাধারণ এক আওরত হয়ে
এমন কর্ম সে করতেছে, এই দুঃখ সহায় আমার দায়। আল্লাহ, হযরত আলীর ছেলে হয়ে কলঙ্ক যদি হয় ভবে, এই মুখ আমি দেখাবো কোথায়? এই সাধ্য দাও আমারে ধইরা নিতে জয়গুণে রে। এই শক্তি দাও আমাকে ধরে নিতে জয়গুণে রে। এই অধিকার দাও না আমায় প্রাণ বন্ধুরি, কি জাদু করিলি তুই আমার। ঘোড়াতে চড়ার হইয়ে হানিফ হায়দরি হাক ছাড়ে মুখে, হাকের আওয়াজ জয়গণ শুনতে পায়। সেহেলিরা, আজকে যে আওয়াজ আসলো আমার কানে, মনে হয় যে কানের তালাই ফাইটা যায়। নিশ্চয় যে আসছে আজকে হযরত আলী করমুল্লাহ, তার সাথে একটু লড়াই করবো আজকে ময়দানে, যে আমার মনের আশা মিটে যায়। বেশ সিপাহীর পোশাক পরে সে হাতিয়ার অস্ত্র নেয় হাতে, ঘোড়াতে চড়ে বিবি যুদ্ধের ময়দানে সে যায়। যে যখন মোকাবেলা হয়ে যায়, পুনরায় চায় দেখে সেই মর্দ হানিফা। হানিফকে দেখা জয়গুণ অট্ট হাসি দিয়া বলছে, হানিফ, তোমার মান লজ্জা বলতে নাই? এই মেয়ের হাতে থাপড় খাইয়া 3 রাত্র 3 দিন রইলা বেহুশ হয়ে পড়া, আবার পুনরায় আসছো তুমি লড়াই করবার লেগা? ছি 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 ছি, তোমার কি আর লজ্জা হয় না? হানিফ বলছে, জয়গুণ, তোমার মতো নাদান, বেহায়া, বেপরোয়া এরকম আওরত পৃথিবীর বুকে কেউ না। হঠাৎ হঠাৎ করে একজনকে মারতে পারো, এইটা যুদ্ধের নীতি না, এইটা পালোয়ানির নীতি না। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী পর্যন্ত, 14 খানদান পর্যন্ত আমরা এই যুদ্ধের রীতিনীতি জানি না। এটা হাতিয়ার ভেঙে যায়, আমরা হাতিয়ার হাতে দিই, লাও পুনরায় মারো, আমরা জানি এইটা বাপ দাদা তালই হইতে। নাদান, কমিল, বেঈমান, বেদিন, বেপরোয়া মেয়ে, বেপরোয়া আওরত, তোমার চোখে লজ্জা নাই? হঠাৎ করে তুমি মারতে পারো। আজকে পুনরায় আসছি আল্লাহর রহমত নিয়ে, এইবার চুলের মুঠির ধরে নিয়ে যাবো তোমাকে আমি আমবাদ শহরে। রাজি? সেই ইচ্ছায় যাবা তুমি, না এবার জবরদস্তি ধরবো? জয়গণ বলছে, বাহ বাহ বাহ, কত সুন্দর কথা। আমি তো এরকমই একটা পুরুষ চাইতেছি, যে আমার চুলের মুঠি ধরে কেউ নিয়ে যাও আমাকে, পাই না আমি খুঁজে। তাহলে ধরো। হানিফ বলছে, মারো আজকা যত মনে চায়, একটুখানি দেখবো তোমার বাহাদুরিটা। জয়গণ কয়, তুমি মারো, মারো না আমারে। হানিফ কয়, এই তো নীতি নাই কামদের তরি, আগে আমরা খাই গো চোট, পরে মারি গায়। আগে মারবার মতে দেখো নীতি নাই আমার। জয়গণে কয়, এত বড় পালোয়ান হইলে তবে একটা মারি আমি লইও সামলাই। এই তো গুর্জ হাতে নিরা, লোহার গুর্জ হাতে নিয়া জয়গণ বলছে, হেকে হুশিয়ার হুশিয়ার, হুশিয়ার হুশিয়ার বইলা তখন ঘোড়া কুদায় জোরে। হানিফ কয় মনে মনে, ওগো মালিক সাই, আল্লাহ তুমি বিনে এই জগতে বান্ধব কেহ নাই। এই চোট সামলিবার মতো আল্লাহ সাধ্য দিও দেহে। আহারে হানিফ মর্দ রইছে রেডি হয়ে, আচ্ছা জোরে মারে বাড়ি বিবি জয়গণে মাথায়। হাহারে ওই বাড়ির চোটে এমন একটা আওয়াজ ওমর শুনতে পায়। ওমর কয়, আম্মা হানিফ আর নাই, হানিফ শেষ। যেই বাড়ি মারছে না, এই বাড়িতে হানিফ আর নাই। হানিফের চোখে দেখে অন্ধকার ভাই এমন বাড়ি মারে। হানিফে কই, আল্লাহ তুমি এত শক্তি দিয়েছ দাঁড়ি।
কোন মতে সে চোট হানিফ নিল সামলিয়া। হানিফ বলছে ওরে জয়গণ দাঁড়াও হুঁশিয়ার হইয়া, এইবার একটা মারবো আমি যতই মনে চাই, দেখবো কেমন পালোয়ান তুই হইস দুনিয়া। জয়গণ কয় মারো তুমি যত মনে চায়। হানিফে লোহার গুর্জু তখনই উঠায়। ভাই আচ্ছা জোরে মাইরাছে, জয়গণে ধরলো হাতে। আহা আচ্ছা জোরে মাইরাছে, হারে জয়গণে ধরলো হাতে। হানিফ দেখা বলছে তখন প্রাণ বন্ধু কি জাদু করিলি তুই আমার। মারে গুর্জু মাথে, এইবার আমার মৃত্যু হবে, পারবো না বাঁচিতে। হ্যাঁ ভাই, অবিলম্বে যোগাযোগ করুন সৌরমেলা রেডিও শাইলাবাজার। বলে এইবার যদি গুর্জু মারে আবার ফির পুনরায় আমার মাথে, তাহলে আমি আর বাঁচতেছি না। যাজ্ঞা দায়িকা বলে শোনো, বলে কি হইছে, যে আমাদের দেশের রীতিনীতি একবার যে অস্ত্র দিয়া যার উপরে চালানো হয়, ওই অস্ত্র ফিরে আমরা হাতে নেই। এইটা ফালাও। বলো বাপ রে বাপ, এই যুদ্ধ রীতিনীতি তো জীবনও শুনি নাই। বলে হ্যাঁ শোনো নাই জীবনে, আজকে আম্বাজির কাছে শিক্ষা নাও কিরকম যুদ্ধ বলে কাকে। হ্যাঁ তাহলে এখন কি করতে হবে? বলা হ্যাঁ এইবার হাতে রশি নাও, গলায় গলায় লাগাইয়া ফাঁসি কষাকষি হবে। বলে এইটা আবার কেমন যুদ্ধ? বলা হ্যাঁ শিক্ষা নাও না, যুদ্ধটা কয়কারে। গলাতে লাগাইয়া ফাঁসি করে দুইজন কষাকষি। গলেতে লাগাইয়া ফাঁসি করে দুইজন কষাকষি। কেহ টানে কেহ তো যায় না, কি জাদু করিলি তুই আমার। জয়গণে কয় তখন ডাইকা, আর যুদ্ধ কি বা করা যায়। হানিফে বলছে ডাকিয়ে, এইবার তরবারি লও না হাতে, দেখি কত শক্তি তোমার গায়। করবো এইবার কুবা কুবি, যারও যত আছে শক্তি। এইবার কুবা কুবি, যার যত আছে শক্তি। মারো জুড়ে মারো আমার গায়, প্রাণ বন্ধু কি জাদু করিলি তুই আমার। দিয়েছে সে অস্ত্র ফেলে, এইবার বললাম নাও না দুনো হাতে, মারো কইসা মারো আমার গায়। আচ্ছা জুড়ে কষে মারে, হানিফ তখন ঢাল ধরে। সেই বললাম ফিরাইলো তথা, কেহ না কাহারে পারে, সমানি সমানি লড়ে। কেহ না কাহারে পারে, সমানে সমানে লড়ে। আজকা ডাইকা বলে হানিফায়, প্রাণ বন্ধু হানিফ বলে দেখো
দেখো, রোজ রোজ তুমি হঠাৎ হঠাৎ মারতে পারো, আজকে সেই শক্তি তোমার কোথায়? আজকে দেখি না তো তোমার সে শক্তি গায়। বারে বাহ, তুমি না তো বড় বীর পালোয়ান। তবে আজকে জেনে রেখো, আল্লাহ চায় তো তোমার চুলের মুঠি ধইরে আমি নিব সেই আমবাদ চরে। আমার নাম মর্দ হানিফা। জয়গণে উঠিল খেপে, চুলের মুঠি ধরব বলে, বলে এইবার যুদ্ধ করব কোন কথায়। হানিফ বলছে দেশি গায়ে কোমরের বেল ধরে, কষাকষি হবে এই জায়গায়। যে বাটাই না যারে তুলে সেই জন পরাজয় হবে। যে বাটাই না যারে তুলে সেজন পরাজয় হবে। কথা শুই না ভাবে জয় গোনাই। বাপ দাদা 14 গোষ্ঠীও শুনি নাই এবং শিখি নাই। এখন আবার কোমরের বেল দুইরা টানাটানি কষাকষি, এটা কেমন যুদ্ধ? হানিফ কয় শিখো নাই তো, জানো নাই তো, একটু শিখাইতে চাই। আজকে দেখো কিরকম। ধরো তুমি আমাকে, আমাকে ধরো টাইনা। বলে কিভাবে ধরবো? বলে এই কোমরের বেলটা আছে না, এই বেলটা ধরে টাইনা তুমি উঠাইবা, আমিও তোমাকে টাইনা উঠাবো। বুঝছি, সে একটা ভিন্ন পুরুষ, সে আমার কোমরের বেল ধরতে চায়। এটা কি ব্যাপার? একটু লাজুক হয়ে গেল। আহা, যখন একটু লাজুক হয়ে গেল, যখন কমজোর হয়ে গেল, বল তাহলে তুমি আগে আমারে ধরো। হানিফ কয় না না না, এটা আমার বাপ দাদা 14 গোষ্ঠীর নীতি নাই, আগে করে ধরবার, আগে করে মারবার। তুমি না তো বীর পালন, তুমি ধরো আমাকে। বেশ, তবে রেডি হও তুমি, আমি তোমাকে ধরবো। যখন থাপা দিয়া যখন কোমরের বেল ধরছে, যখন টান মারছে, হানিফ কি আর দুনিয়াতে আছে? আল্লাহর কাছে পানা মাংতেছে, কতজন আল্লাহ রসুলকে স্মরণ করতেছে। আল্লাহ, আল্লাহ গো, যদি এইবার টান দাও উঠে ফেলা, তাহলে আল্লাহ আমি শেষ। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমাকে এরকম ভার দাও, এরকম ওজন দাও, যাতে সে আমার সাথে না পারে। আল্লাহকে স্মরণ করতেছে এক দিলে একভাবে। জয়গুণ এত জোরে টান মারছে না, টানের চোটে কোমরের বেল ছিঁড়া গেছে, কিন্তু হানিফ আর উঠাইতে পারলো না। যখন উঠাইতে না পারলো, জয়গুণ বেল ছাইরে দেয়া ডাইকা বলে এই মর্দ শোনো। যখন থ্রেডিং দিছে, হানিফ চোখ খুলে চাইছে, বলে দেখো আমি তোমার বেল দুইরা উঠাইতে পারলাম না, বেল ছিঁড়ে গেছে, কিন্তু এখন কি করা যায়? বলো ওরে বাপ রে বাপ, তুমি যখন আমাকে পারো নাই, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। এখন তো তোমার কোমরের বেল আমার ধরতেই হবে। তাহলে তুমি ধরবেই? বলো হ্যাঁ আমি ধরবো। আবার আর একটু লাজুক হলো, কিরে এটা কিরকম, এখানে হাত দিয়া ধরবো সে? থাপা দিয়া হানিফ ধৈরা বসে কোমরের বেল, কোমরের বেল ধরা আল্লাহকে স্মরণ করা, ভাবতে গেল হায় ধরে হাঁক মাইরা যখন সে এক টান মারছে, টানের চোটে বিবি জয়গুণ শূন্যকার উঠে গেছে। যখন মাথার উপর উঠে ফেলাইছে, এক ছাজুরও উর্ধ পানে পুরে মাইরে দিছে, জয়গুণ বহুত উপরে উঠে গেছে ওই ঘূর্ণার চোটে। এখন ঘুরতে 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 নিচের দিক পড়তেছে। বিবি হনুপা কি করতেছে? পাহাড়ের উপরের থেকে তার ছেলে যে লড়তেছে বিবি জয়গুণের সাথে, হাত উঠে আল্লাহর কাছে দোয়া মাংতেছে, আল্লাহ আমার ছেলের জয় করে দাও, আল্লাহ আমার ছেলের দ্বিগুণ শক্তি দাও। মায়ের দোয়া তো, মা বাবার দোয়া তো কোনোদিন বিফল হয় না, আর বিফল যেতে পারো না। জয়গুণ এখন উপরে থেকে বলছে হানিফাকে, তুমি ছাইরো না আমায় ফেলো না জমিতে, জমিতে যদি আমি দেখো পড়ে যাই, এইবার আমার মৃত্যু ঘটবে, আর বাঁচবার আশা নাই। তবে লও না একটু দয়া করে, লও না তোমার কুলে, আমার এই দেহ প্রাণ সইপা দিমু গো আমি তোমারই চরণে। আমার এই ভরা সাদের যৌবন তোমারে করবো অর্পণ, এই ভরা সাদের যৌবন
তোমাকে করবো অর্পণ বহুদিন পর মিলাইছে খোদায় প্রাণ বন্ধু কি জাদু করিলি তুই আমার হানিফে তার কথা শুনে ধরলো হানিফ দুনো হাতে কুলে তেরা ছিল তখন কুলেতে যখন পরে জয়গণ একটু সুস্থ হয়ে নয়ন খুলে মুখের পানে চায় এই রূপসীর মুখ দেখে হানিফে চায় তখন উভয়ের চোখ লেগে যায় ভাই দুয়ে দুয়ে রে যে চায় উভয়ে দেখিতে পায় দোলজনে দুইজন চায় উভয়ে দেখিতে পায় প্রেমের ফাঁসি লাগলো অন্তরায় প্রাণ বন্ধু কি জাদু করিলি তুই আমার হাতে পায়ে জিঞ্জির কষে হস্তপদ বন্ধন করে আমি বলতেছি তোমায় বড় নবীজির কালেমা মুসলমান হও না এখন না নইলে আমি ছাড়বো কোন কথায় জয়গণে কালেমা পরে মুসলমান হইল তখনে হানিফে সে শুকরিয়া জানায় উমরে দেখিতে পেয়ে দৌড়াইয়া আসে চলে উমরে দেখিতে পেয়ে দৌড়াইয়া আসে চলে এইবার বুঝি ধরা পইরা বন্ধুরে উমরে মারিতে চায় হানিফ বলছে হায় রে হায় বলয় মোর মারবারে কার গায় কালেমা পড়িয়া সে মুসলমান হইয়া গেছি কালেমা পড়িয়া সে মুসলমান হইয়া গেছি তোমার সে ভাবি হইয়া যায় প্রাণ বন্ধু কি জাদু করিলি তুমি আমার গেল যখন জয়গণে দেখিয়া তারে আম্মা বলে পড়ে গেল পায় অনুফা গেল যখন জয়গণে দেখিয়া তারে আম্মা বলে পড়ে গেল পায় আহা বউ করিয়া নিল তারে অনুফা কয় চলো ঘরে বউ করিয়া নিল তারে অনুফা কয় চলো ঘরে চলো মাগো দেরি কোন কথায় প্রাণ বন্ধু কি জাদু করিলি তুই আমার হানিফ কি জাদু করিলি তুই আমার প্রাণ আজই যোগাযোগ করুন সুরমেলা রেকর্ডিং হাউস শারুলিয়া বাজার ডেমরা ঢাকা ছোড়া ভোসেল কেন্দ্রে বলে হানিফেরি চরণ তলে নিদাল কালে পাই যেন তোমায় ছোড়া ভোসেল কেন্দ্রে বলে হানিফেরি চরণ তলে অসময়ে পাই যেন
তোমায় দয়া করো দয়াল আল্লাহ দয়া করো রাসূল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো রাসূল আল্লাহ দয়া করো দয়াল বাপ মায় প্রাণ বন্ধুরি কি জাদু করিলি তুই আমায় কি জাদু করিলি তুই আমায় প্রাণ কি রূপ দেখাইয়া মোরে পাগল করিলা ঘরে কি রূপ দেখাইয়া মোরে পাগল